ধোবাউড়া, ময়মনসিংহের ধোবাউড়া এবং হালুয়াঘাট সীমান্ত দিয়ে 22 জনকে পুশ ইন করেছে বিএসএফ। তাদেরকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছে। এখন আমরা একটু আপডেটে জানতে চাই, সহকর্মী বাবুল হোসেন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। বাবুল, যেই 22 জনকে বাংলাদেশে পুশ ইন করা হলো, তাদেরকে আসলে কোথায় রাখা হয়েছে এবং এখন পর্যন্ত যদি মূল সংখ্যাটা জানতে চাই, কতজনকে আসলে সীমান্ত দিয়ে পুশ ইন করা হলো, যাদেরকে পুশ ইন করা হলো তারা যে সত্যিই বাংলাদেশি এটা প্রমাণ করা গেছে কিনা? যাদের পুশ ইন করা হয়েছে তারা বিজিবির কাছে জানিয়েছে যে তারা বৈধভাবে গত 2004 সালে বেনাপোল হয়ে তারা ভারতে যায় এবং কেউ বাসা বাড়ি কাজ করার জন্য, কেউ দোকানপাটে ব্যবসা বাণিজ্য করার জন্য তারা এতদিন গুজরাটে অবস্থান করছিল। তারা একটি বস্তিতে থাকতো এবং কেউ ব্যবসা প্রতিষ্ঠানে থাকতেন। কিন্তু গত 24 মে হঠাৎ করেই গুজরাট পুলিশ তাদেরকে আটক করে এবং তাদের কাছে থাকা পাসপোর্ট এবং যে অন্যান্য যে কাগজপত্র ছিল, আইডি, বিশেষ করে ভারতীয় নাগরিকত্বের যে কাগজপত্র ছিল সেটি তারা নিয়ে যায় এবং অনেককে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়। এবং গত রাতে তাদেরকে ধোবাউড়া সীমান্ত দিয়ে 12 জনকে, দুই পরিবারের 12 জনকে পুশ ইন করা হয় এবং হালুয়াঘাট সীমান্তের সূর্যপুর যে বিওপি রয়েছে বিজিবির ক্যাম্প, সেখান দিয়ে আরো 10 জনকে, অর্থাৎ 9 জন নারী একজন শিশু সহ 10 জনকে, এই মোট 22 জনকে পুশ ইন করা হয়েছে। এই মুহূর্তে ধোবাউড়ার যে 12 জন তাদেরকে একটি বিজিবি ক্যাম্পের পাশেই, যে মুন্সিপাড়া বিজিবি ক্যাম্প রয়েছে সেটার পাশেই যে একটি প্রাথমিক স্কুল রয়েছে সেখানে রাখা হয়েছে। তাদেরকে বিজিবি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিজিবি থেকে এবং পরে তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। একই অবস্থা হালুয়াঘাটের সূর্যপুর যে বিজিবি ক্যাম্পে যাদেরকে রাখা হয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ চলছে, তাদেরকেও থানায় হস্তান্তর করা হবে। তো বিজিবি থেকে যেটি বলা হয়েছে যে গত রাত 3টার দিকে হঠাৎ করে তাদেরকে সীমান্তে পুশ ইন করা হয় এবং তখন বিজিবির যে টহল দল ছিল তাদেরকে আটক করা হয় এবং সে আপডেটটা পরবর্তীতে কি হলো সেটাই আপনার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম এবং বেশ কিছু তথ্য জানিয়ে দিলেন। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী বাবুল হোসেন ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে।